বাংলার মা বোনেরা 1000 টাকা ভাতা নিলেও রাত কাটাতে রাজি নয়, সেটা বুঝিয়ে দিয়েছে সন্দেশখালী। জলপাইগুড়িতে এসে এভাবেই তৃণমূল সরকারের সমালোচনা করলেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি। তিনি সাংবাদিকদের বলেন, রাজ্যে তৃণমূল ও কেন্দ্রে বিজেপির বিরুদ্ধে আমরা সারা বছর লড়াই চালিয়ে আসছি। সেই লড়াই থেকে আমরা এক চুলও সরব না। শুধু ভোট নয়, সারা বছর ধরেই আমরা মাঠে ময়দানে লড়াইয়ের মধ্যে থাকি। এই লড়াই ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না পর্যন্ত বাংলার মানুষ ন্যায় পাবে। মীনাক্ষী মুখার্জি আরও বলেন, শেখ শাহজাহানের গ্রেপ্তারি হলো সন্দেশখালীর মানুষের আন্দোলনের জয়। পশ্চিমবঙ্গের মানুষ বুঝিয়ে দিলেন তারা তৃণমূল ও বিজেপির দালালি করে খায় না। বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলার জঙ্গল ও চা বাগান ঘেরা লাটাগুড়িতে সিপিআইএম এর একটি জনসভায় বক্তব্য রাখতে এসেছিলেন মীনাক্ষী দেবী। তিনি নজরকাড়া বক্তব্য রাখেন মঞ্চে উঠে। বাম কর্মীদের উজ্জীবিত হয়ে আন্দোলন করার জন্য ধন্যবাদ জানান। আগামী দিনে আরও বড় আন্দোলন হবে বলে জানান তিনি। বর্তমান সময়ে রাজ্যের অন্যতম জনপ্রিয় বাম নেত্রী মীনাক্ষী মুখার্জি বলেন, নির্বাচন একটি অংশ মাত্র, আমাদের লড়াই সারা বছর চলে। যদিও এই মুহূর্তে আমাদের মূল লক্ষ্য বিজেপিকে আইসোলেট করে তৃণমূলকে পরাজিত করতে হবে। তিনি সাংবাদিকদের কাছে সন্দেশখালীর উদাহরণ টেনে আনেন। বলেন, সন্দেশখালীর মা বোনেরা দেখিয়ে দিয়েছেন তারা 1000 টাকা ভাতা নিলেও রাতে নিজেদের সম্মান নষ্ট করতে রাজি নয়। তিনি এদিন একাধিক বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন। বারবার বাম আন্দোলনের প্রাসঙ্গিকতা তুলে ধরেন। তিনি বলেন, পঞ্চায়েত ভোটেও বামফ্রন্ট কেন্দ্রীয় বাহিনীর ওপর নির্ভরশীল ছিল না, নিজেদের দমে ভোটের লড়াই করেছে। আগামী দিনেও বামফ্রন্ট নিজেদের দমেই ভোটে লড়াই করবে। বামফ্রন্ট জানে কিভাবে লড়াই করে ন্যায় প্রতিষ্ঠা করতে হয়। উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে মীনাক্ষী মুখার্জি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন। বরাবরই মীনাক্ষী দেবী সুবক্তা হিসেবে পরিচিত। তার বক্তব্য শুনতে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন। সরল সাধারণ জীবনযাপনের মাধ্যমে তিনি বাংলার মা বোনেদের কাছে নিজের ঘরের মেয়ে হয়ে উঠেছে। জলপাইগুড়িতেও মীনাক্ষী মুখার্জি গ্রামে গ্রামে ঘুরছেন, আর তার জনসংযোগে ধরা পড়ছে সেই একই চিত্র। সারাক্ষণ একটা রাজনৈতিক লড়াইয়েই আছে এবং বুথে অর্গানাইজেশন আমাদের কে কেন্দ্র করে আমরা চলি এবং এটা আমাদের ঘোষিত নীতি যে বিজেপিকে কোণঠাসা করে আইসোলেট করে বিচ্ছিন্ন করতে হবে এবং পশ্চিমবঙ্গে তৃণমূলকে হারাতে হবে। তো এটার জন্য কোনো নির্বাচন আসার জন্য অপেক্ষা করা না, এই লড়াইটা আমাদের আছে। হ্যাঁ, আপনি যদি বলেন যে ফ্লেক্সে কেন নির্বাচনী জনসভা লিখেছি, অন্তত পক্ষে এটুকু তো লিখেনি বলুন যে এটা আমাদের প্রশাসনিক মিটিং আর মানুষের টাকায় মুখশুদ্ধ করি না। নিজেদের গ্যাটের পয়সা খরচ করে মঞ্চ টাঙিয়েছি, মাইক লাগিয়েছি, আমাদের কথা আমাদের কর্মীদের কাছে বলেছি। মানুষ বার্তা দিচ্ছে, লড়ে যাও, বিনা লড়াইয়ে 1 ইঞ্চি জমি কাউকে ছেড়ে দেওয়া যাবে না। মানুষ আক্রমণের বিরুদ্ধে সংগঠিত হয়েছে, দাঁড়িয়েছে, শিক্ষা গ্রহণ করেছে, তাই লড়ছে। কি বললো সন্দেশখালীর মা বোনেরা যে 1000 টাকা দিয়ে তুমি আমাকে রাতে ডাকতে পারো। নির্বাচন তো চিরকালেরই অন্যরকম।